এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টারের এডুকেশনের শিক্ষা বিজ্ঞানের যে প্রথম অধ্যায় বা ইউনিট 1টা আছে তোমাদের এই 4th সেমিস্টারের জন্য শিখন, তার গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো সাজেশনে দেব। তোমাদের ফুল মার্কস হচ্ছে 12 এবং এখান থেকে 2 নম্বরের ছোট প্রশ্ন আর 10 নম্বরের বড় প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলো লেখো, শিখনের প্রধান স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য লেখো এবং শিক্ষার ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক লেখো অথবা শিখন ও পরিণমনের মধ্যে সদস্য ও বৈসাদৃশ্য লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে শিক্ষা মনোবিদ গ্যাগনির মত অনুসারে শিখনের প্রকারভেদ আলোচনা করো। স্মৃতি কাকে বলে, স্মৃতি কয় প্রকার ও কী কী, স্মৃতির বিভিন্ন বিভাগগুলি আলোচনা করো। প্রেষণার সংজ্ঞা দাও, প্রেষণার বৈশিষ্ট্য লেখো, প্রেষণার প্রেষণার প্রকারভেদ আলোচনা করো, প্রেষণা চক্র সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে শিখনে প্রেষণার ভূমিকা লেখো। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কীভাবে প্রেষণা সৃষ্টি হয়, প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। প্রেষণার প্রভাবক বা নির্ধারক বলতে কী বোঝো, প্রেষণার প্রভাবক বা শর্তগুলি সংক্ষেপে আলোচনা করো। এই যে শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা বা শ্রেণীকক্ষে প্রেষণার ভূমিকা, শিক্ষায় প্রেষণার ভূমিকা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ম্যাসলোর প্রেষণা তত্ত্বের পিরামিড চিত্র সহ আলোচনা করো। ওয়াইনারের প্রেষণা সম্পর্কিত কারণ নির্দেশক তথ্যটি আলোচনা করে এবং এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ম্যাসলো ও ওয়াইনারের প্রেষণা সম্পর্কিত তথ্যগুলির মধ্যে তুলনামূলক আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষার ক্ষেত্রে প্রেষণার ভূমিকা লেখো, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ প্রেষণার সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রেষণা সৃষ্টির কৌশলগুলি লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে মনোযোগ কাকে বলে বা মনোযোগের সংজ্ঞা লেখো, মনোযোগের শ্রেণীবিভাগ উল্লেখ করো, মনোযোগের প্রকৃতি আলোচনা করো এবং মনোযোগের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন মনোযোগের নির্ধারক বা শর্তগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষায় মনোযোগের গুরুত্ব বা ভূমিকা লেখো, মনোযোগ আকর্ষণের উপায় উল্লেখ করো, শ্রেণীকক্ষে কোন কোন উপায়ে শিক্ষক শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করতে পারে আলোচনা করো। তারপর প্রশ্ন হচ্ছে আগ্রহ কাকে বলে, আগ্রহের শ্রেণীবিভাগ, আগ্রহের বৈশিষ্ট্য ও প্রকৃতি। এগুলো তোমাদের কিন্তু 2 নম্বরের ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। যদি দুটি বৈশিষ্ট্য বলে দেয় তাহলে 2টি লিখে দেবে, কিন্তু যদি শুধু বৈশিষ্ট্য উল্লেখ করে তাহলে 2টির বদলে 3টি থেকে 4টি বৈশিষ্ট্য ছোট আকারে লিখতে হবে। নেক্সট হচ্ছে আগ্রহ সৃষ্টিতে উপাদান সম্পর্কে বা আগ্রহ সৃষ্টিকারী উপাদান সম্পর্কে আলোচনা করো। শিক্ষায় আগ্রহের ভূমিকা কী, শিক্ষাক্ষেত্রে শিশুর আগ্রহের প্রয়োজন লেখো, শিক্ষার ক্ষেত্রে আগ্রহের তাৎপর্য ও ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে শিক্ষার্থী পাঠের প্রতি আগ্রহী করে তোলার শর্ত কী, আগ্রহের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এরপরে হচ্ছে চিত্রসহ ক্ষমতার দ্বি-উপাদান তত্ত্বটি লেখো অথবা স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব সম্পর্কে যা জানো লেখো, বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব বিবৃতি করো। এই একটি প্রশ্ন এতভাবে ঘুরিয়ে আসতে পারে। এরপরে থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব আলোচনা করো, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও থার্স্টনের দলগত উপাদানের তত্ত্বর মধ্যে তুলনামূলক আলোচনা করো। নেক্সট গিলফোর্ডের ধী-শক্তি তত্ত্ব বা ত্রিমাত্রিক শক্তি তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বিভিন্ন তত্ত্বগুলি খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়বে। সেই সাথে বুদ্ধি সম্পর্কিত থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব ও থমসনের বাছাই উপাদান তত্ত্ব আলোচনা করে এবং এগুলোর মধ্যে
সম্পর্ক বা তুলনামূলক আলোচনাও আসতে পারে। নেক্সট হচ্ছে বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বৈশিষ্ট্য লেখো, বুদ্ধি কয় প্রকার ও কী কী। আর লাস্ট হচ্ছে বুদ্ধির প্রধান কাজ উল্লেখ করো, বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ফার্স্ট চ্যাপ্টার থেকে নম্বরের প্রশ্ন।